বাজার থেকে না কিনে এইরকম লোভনীয় স্বাদের পেঁপের মোরব্বা আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন। সবথেকে মজার কথা, একবার যদি বানিয়ে নেওয়া যায় তাহলে 1 মাস ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায়। এখন এই পেঁপের মোরব্বা একটা কেটে দেখাচ্ছি। দেখুন, পেঁপের মোরব্বার একদম ভিতর অবধি রস ঢুকেছে আর কতটা সুন্দর দেখতে লাগছে। ছোট থেকে বড় অবধি সবার পছন্দ হবে। কেবলমাত্র কয়েকটা টিপস ফলো করলেই আপনারাও এরকম সুন্দর পেঁপের মোরব্বা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তাই বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমি ভিডিওর মধ্যেই দিয়ে দেবো কিছু কিছু টিপস, যাতে সহজেই এরকম পেঁপের মোরব্বা তৈরি হয়ে যাবে। পারফেক্ট পেঁপের মোরব্বা বানাবার জন্য সম্পূর্ণ রেসিপিটি একবার দেখে নিন। পেঁপের মোরব্বা বানাবার জন্য এখানে আমি 2টো পেঁপে নিয়েছি, অনেক বড় বড় পেঁপে। 1 কিলো 400 সাইজ, 1 কিলো 500 সাইজ, 2 কিলো 900 পেঁপে আছে এখানে। আমি পুরো পেঁপেটা করব না, কিছুটা 400 মতো রেখে 2.5 কিলো পেঁপের মোরব্বা করব। তার জন্য পেঁপেটাকে প্রথমে কেটে নিচ্ছি। একদম কাঁচা পেঁপে আর মোটা শাঁসের পেঁপে হলে পেঁপের মোরব্বা খেতে সবথেকে ভালো হয়। কিন্তু পেঁপেটা কেটে দেখছি পেঁপেটা রং ধরতে শুরু করেছে, কিন্তু মোরব্বার জন্যই কেনা হয়েছে, কিছু করার নাই। তাই এটাকে মোরব্বায় বানিয়ে নিচ্ছি। মোরব্বার জন্য যখন পেঁপে কিনবেন তখন একটু দেখে কিনতে হবে। একদম পেঁপেটা যদি কাঁচা হয় তাহলে রংটা খুবই সুন্দর হয়। এই পেঁপেটাতে একটু লালচে কালার আসবে, যেহেতু কালার ধরতে শুরু করেছে। এরকম বড় টুকরো করে কাটতে হবে, ঠিক এইরকম বড় বড় সাইজ করতে হবে। এক একটা সাইজ এরকম মোটা মোটা হবে। খোসাগুলো খুব ভালো করে ছাড়াতে হবে, যাতে একটু সবুজ অংশ লেগে না থাকে। সবুজ অংশ যদি লেগে থাকে তাহলে খেতে তেতো লাগবে। একটু মোটা করে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে, আর ভিতরের অংশটা এইভাবে বাদ দিয়ে দিতে হবে। এইভাবে আমি গোটা পেঁপেটাই কেটে নেব। মোটামোটা করে পেঁপেগুলো এভাবে এইরকম সাইজ করে কেটে নেব। এখন আরেকটা পেঁপে কেটে নিচ্ছি। পেঁপের শাঁস যদি খুব পুরু হয়, মানে মোটা হয়, তাহলে পেঁপের মোরব্বা কিন্তু খেতে খুব ভালো হয়। আমি এই পেঁপেটা কেটে দেখছি কেমন আছে পেঁপের শাঁসটা। পেঁপেটা সাদা আছে, এরকম সাদা পেঁপেই দরকার, কিন্তু শাঁসটা অতটা পুরু নয়। দেখুন বন্ধুরা, শাঁসটা পাতলা। মোরব্বা করার জন্য যদি পেঁপে কেনেন তাহলে অবশ্যই মোটা শাঁসের পেঁপে দেখে নেবেন একটু, তাহলে পেঁপের মোরব্বা খেতে খুবই ভালো হবে। আর আমি যতক্ষণে পেঁপেগুলো কাটছি ততক্ষণে প্লিজ আপনারা একটু কমেন্ট করে জানান তো, এইভাবে পেঁপের মোরব্বা কেউ বানিয়েছেন কিনা। যদি না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। সমস্ত পেঁপেটা কাটা হলে পেঁপেটা জল পাল্টে পাল্টে 3-4 বার খুব ভালোভাবে ধুতে হবে। আর ধোয়ার সময় পেঁপেগুলোকে ঠিক এইভাবে কচলে কচলে ধুতে হবে, যাতে পেঁপের সম্পূর্ণভাবে আঠাটা চলে যায়। 3-4 বার জল পাল্টে পাল্টে পেঁপেগুলো খুব ভালোভাবে ধুয়ে নিলাম। প্রথমে পেঁপেগুলো সিদ্ধ করে নিতে হবে। কুকারে সিদ্ধ করলে পেঁপেগুলো তাড়াতাড়ি সিদ্ধ হবে, তার জন্য এটা আমি কুকারে ভরে নিচ্ছি। সাদা রঙের পেঁপেগুলো তলার দিকে দিচ্ছি, আর যেগুলো একটু রং ধরে এসেছে সেই পেঁপেগুলো উপর দিকে দিচ্ছি, কারণ রং ধরা পেঁপেগুলো যদি তলার দিকে থাকে তাহলে কিন্তু পেঁপেগুলো গলে যাবে। যতটা সম্ভব ঢুকিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 গ্লাস মতো জল। একটা সিটি দেবো ঢাকনা লাগিয়ে। সিটি পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুন্তি দিয়ে প্রেসারটা বার করে দিতে হবে, আর ঢাকনা খুলে পেঁপেটা সঙ্গে সঙ্গে জল ছেঁকে নিতে হবে, না হলে কিন্তু পেঁপে গলে যাবে, আর গলে গেলে পেঁপের মোরব্বা খেতে মোটেই ভালো লাগবে না। পেঁপেটা আমি জলটা ছেঁকে নিলাম, আর যে গরম জলটা আছে সেটা ফেলবো না। এখন বাকি যে পেঁপেটা আছে সেটা কুকারে দিয়ে দিলাম, আর ওই পেঁপে ছাকার জলটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। নর্মাল টেম্পারেচারে জল দিলে পেঁপেটা গলে যেতে পারে। একটা সিটি পড়ার সঙ্গে সঙ্গে কুকারের সমস্ত প্রেসার বার করে এটাও ছেঁকে নিতে হবে। ততক্ষণে আগে যে পেঁপেগুলো সেদ্ধ করলাম সেগুলো কাঁটা চামচের সাহায্যে ফুটিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই কাজটিকে কিন্তু স্কিপ করলে চলবে না। প্রত্যেকটা পেঁপে ঠিক এইভাবে ফোটাতে হবে। এক ধার থেকে ফোটাতে শুরু করেছি, অপর প্রান্ত অবধি পেঁপেটা যেন ফোটে সেই দিকে নজর রাখতে হবে। এক সাইড থেকে শুরু করে অপর সাইড অবধি পেঁপেগুলো ঠিক এইভাবেই ফুটিয়ে নিতে হবে, আর প্রত্যেকটা পেঁপে যেন ঠিক মতো ফোটানো হয়। দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমি কিভাবে কাঁটা চামচের সাহায্যে পেঁপেগুলো ফুটিয়ে নিচ্ছি। চামচটা যেন থালাতে টাচ করে, পেঁপের অপর প্রান্ত পর্যন্ত যেন ভালোভাবে পেঁপেগুলো ফোটানো হয়। দেখুন, আমি একটু ভিডিওতে বড় করে দেখাচ্ছি পেঁপেগুলো কিভাবে ফোটানো হয়েছে। এইভাবে ফোটালেই সমস্ত পেঁপেতে ভালোভাবে রস ঢুকবে। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে আমি সব পেঁপেগুলো একটা একটা করে ফুটিয়ে নেব। এখন পেঁপের মোরব্বা বানাবার জন্য একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি চিনি। এখানে আমি 2.25 কেজি চিনি নিয়েছি, মানে পেঁপের ওজন যতটা হবে ততটাই চিনি নিতে হবে। দিয়ে দিচ্ছি জল, যতটা পরিমাণ চিনি নিয়েছি ততটা পরিমাণ জল দিচ্ছি। গ্যাস জ্বালিয়ে একটা পাতলা রস তৈরি করে নিতে হবে। পেঁপের ওজন যদি 2.5 কেজি হয়, খোসা বাদ দিয়ে 2 কেজি হবে অন্তত, তাহলে 2 কেজি চিনি দিতে হবে। পুরো পেঁপেটার আমি মোরব্বা বানাচ্ছি না, আমি 1.25 কিলো পেঁপের জন্য 1.25 কিলো চিনি দিলাম। এখন রসটা পাতলা তৈরি করে নিলাম। এখন এই রস থেকে গাঢ় তুলতে হবে, তার জন্য অল্প পরিমাণ 1/2 কাপ মতো দুধ দিয়ে দিলাম।
রসটা এখন খুব ভালোভাবে ফুটতে শুরু করলেই চিনির যত নোংরা থাকে সমস্তটাই বেরিয়ে আসবে। দেখুন বন্ধুরা, রসটা ফুটতে শুরু করেছে দুধ দেওয়ার পর, আর নোংরাগুলো কেমন সাইডে জড়ো হচ্ছে। এই নোংরাগুলো আপনারা ছেঁকেও নিতে পারেন কাপড়ের সাহায্যে। তা অনেকটা রস আমি ছাঁকছি না, আমি ঝাড়নার সাহায্যে এই গাঁটটা তুলে ফেলবো। দেখুন এইভাবেও করা যায়, একটা ঝাড়না দিয়ে এইভাবে সম্পূর্ণ গাঁটটা তুলে ফেলতে হবে। এই গাঁটটা তুলে নিলেই রসটা স্বচ্ছ হবে, মোরবাগুলো একবারে ট্রান্সপারেন্ট দেখাবে। এইভাবে চিনির রসে সম্পূর্ণ গাঁটটা এইভাবে তুলে ফেলতে হবে। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। গাঁট যদি ভালো করে না ওঠে তাহলে কিন্তু মোরবাগুলো স্বচ্ছ দেখাবে না। তবে এখানে যে মোরবাটা বানিয়েছি সেটা পেঁপেগুলো একটু রং ধরার জন্য পেঁপের মোরবাটা একটু লালচে হয়েছে, কিন্তু পেঁপে যদি কাঁচা হয় তাহলে পেঁপের মোরবা একবারে স্বচ্ছ হবে। রস থেকে খুব ভালোভাবে গাঁটটা তুলে নেওয়ার পর যে ফুটিয়ে রেখেছিলাম পেঁপেগুলো সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দিলাম, আর ঝাড়নার সাহায্যে পেঁপেগুলো খুব ভালোভাবে রসের মধ্যে ডুবিয়ে দিলাম। এখন এটা ফুটতে দিতে হবে। দেখুন বন্ধুরা, এখন ফুটতে শুরু করেছে। এখন থেকে 1 ঘন্টা আমি এই পেঁপেগুলো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। অনেকক্ষণ সময় ধরে পেঁপেগুলো ফোটাতে হবে, তাহলেই পুরো রসটা পেঁপের ভিতর অবধি ঢুকবে। আর যদি বেশিক্ষণ না ফোটানো হয় তাহলে কিন্তু রস ভিতর অবধি ঢুকবে না, ওপরেই থেকে যাবে, আর পেঁপের ভিতর খেতে ভালো লাগবে না, প্যাংসা লাগবে। তার জন্য এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। তো দেখুন বন্ধুরা, পুরো 1 ঘন্টা আমি পেঁপেটা ফুটালাম। এখন ওপর দিকে একটা ফেনা হতে শুরু করেছে। আমি ঝাড়নার সাহায্যে পেঁপেগুলো আরেকবার ডুবিয়ে দিলাম। দেখুন পেঁপেগুলো এখন ট্রান্সপারেন্ট হতে শুরু করেছে। এখন আমি গ্যাস বন্ধ করে দেবো, আর এটা ঢাকা দিয়ে আমি সারা রাত্রির জন্য রেখে দেবো। এখন কিন্তু এইটা মোরব্বাটা তৈরি হয়নি, তাই এটা খাওয়া যাবে না। একবারে কমপ্লিট না করে পেঁপের মোরব্বা যদি 2 বারে করা হয় তাহলে পেঁপের মোরব্বাটা খেতে খুবই ভালো হয়। তার জন্য এটা সারা রাত্রি ঢাকা দিয়ে রসের মধ্যে ভেজানো থাকবে। সারা রাত্রি পেঁপেগুলো ভেজানো ছিল, এখন ঢাকনাটা খুলে নিলাম। পেঁপেগুলো এখন রস থেকে একটা একটা করে তুলে নিতে হবে, কারণ রসের সাথে পেঁপের মোরবাগুলো ঠান্ডা হয়ে গেছে। তাই পেঁপের মোরবাগুলো যদি রসের সাথে আবার ফোটে তাহলে পেঁপের মোরবাগুলো গলে যাবে। তাই আগেই মোরবাগুলোকে সব কটাকে তুলে নিতে হবে। মোরবা বানানো খুবই সহজ, যদি এই টিপসগুলো মাথায় রাখা হয় তাহলে পারফেক্ট মোরবা তৈরি হবে। তাই এই টিপসগুলো মোরবা বানাবার সময় অবশ্যই মনে রাখবেন, দেখবেন আপনাদেরও খুব সুন্দর মোরবা তৈরি হবে। দেখুন বন্ধুরা, আমি সব পেঁপেগুলোই তুলে নিলাম। এখন রসটা আবার ফুটতে দেব। ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম, তাতে তাড়াতাড়ি রসটা ফুটতে শুরু করলো। এখন ওই তুলে নেওয়া পেঁপেগুলো আবার রসের মধ্যে ছেড়ে দিচ্ছি। সমস্ত পেঁপেগুলো রসের মধ্যে ডুবিয়ে দিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। হাই ফ্লেমে এটা অন্তত আধ ঘন্টা থেকে 45 মিনিট ফোটাতে হবে। দেখেই বোঝা যাবে যে পেঁপের মোরবাগুলো তৈরি হয়ে গেছে কিনা। আমি সমস্ত পেঁপেগুলো দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেম হাই করে দিলাম, ফুটতে দিলাম 45 মিনিটের জন্য। 45 মিনিট পর ফিরে এলাম। দেখুন ওপরে একটা চিনির রসের ঝাঁক তৈরি হয়েছে, রসটা একবারে চ্যাটচ্যাটে হয়ে গেছে, মোরবাগুলো একবারে ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে মোরবাগুলো এখন হয়ে গেছে। একবারে মোরবাগুলো হাত দিলে চ্যাটচ্যাট করবে আর এইরকম ট্রান্সপারেন্ট হয়ে যাবে। চিনির রসটা উপর থেকে এরকম ঝাঁক তৈরি হবে। এখন গ্যাসটা বন্ধ করে দিতে হবে, আর মোরবাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর রস থেকে তুলে রাখতে হবে। ফ্রিজে এই মোরবা রেখে দিলে 1 মাস থেকে যাবে, নষ্ট হবে না। আপনারাও এভাবে মোরবা বানান, খেতে খুবই ভালো লাগবে। দেখুন কতটা সুন্দর লাগছে মোরবা। আমি ঠান্ডা হওয়ার পর এটা রস থেকে তুলে নেব। এই রস দিয়ে আবার অন্য কোনো মিষ্টি বানিয়ে নেওয়া যেতে পারে, এমনকি মিহিদানা বোঁদের যে প্যাকেট পাওয়া যায় সেগুলো এনেও এই রসে ফেলে বানিয়ে নেওয়া যেতে পারে। রসটাও নষ্ট হবে না। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, তাতে আমার নতুন ছাড়া ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে আগেই পৌঁছাবে। এই মোরবাগুলো এখন হয়ে গেল, গ্যাসটা বন্ধ করে দিলাম। ঠান্ডা হওয়ার পর এটা কৌটোতে ভরে রাখতে হবে। দেখুন বন্ধুরা, মোরবাগুলো এখন সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন মোরবাগুলো রস থেকে রস ঝরিয়ে তুলে একটা এয়ারটাইট কৌটোতে ভরে ফ্রিজে রাখলেই 1 মাস থেকে যাবে, নষ্ট হবে না। আমি এগুলো একটা কৌটোতে ভরে নিচ্ছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগবে। এইভাবে মোরবা আপনারাও বানান, খেয়ে দেখুন, সবাইকে খাইয়ে দেখুন, সকলের ভালো লাগবে। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।